এটা প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম নয়, আবার হুগলি জেলারও ত্রিবেণী সঙ্গম নয়। এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ত্রিবেণী সঙ্গম। মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে কংসাবতী নদী, আর কংসাবতী নদীর ওই পাড়টায় মানে ওই দিকটায় আছে মেদিনীপুর জেলা। আজ আপনাদের পশ্চিমবঙ্গের এমন একটা জায়গার সন্ধান দেব যাকে বলা হয় হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ত্রিবেণী সঙ্গম। আছে 3 জেলা, 3 নদী, অদূরে আছে গঙ্গাসাগর। এখানে একসাথে আছে গাদিয়াড়া, নূরপুর এবং গেউনখালী, আর আছে কংসাবতী ও দামোদর নদের মোহনা। গুড আফটারনুন বন্ধুরা, 2 মে 2025, আর এখন আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শেষ প্রান্ত নূরপুর। আজকের যাত্রা শুরু হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আমতলা শহর থেকে। যেহেতু আমার যাত্রাস্থল 3 জেলার মিলনস্থল আর আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, সেহেতু আমি বাড়ি থেকে যাত্রা শুরু করে প্রথমে যাব নূরপুর। কিছুক্ষণ অপেক্ষা করার পর আসে নূরপুরগামী ধর্মতলা নূরপুর SD9 বাস। ঘন্টাখানেক বাসে থাকার পর নামলাম নূরপুর বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে আমি এখন জেটি ঘাটের দিকে যাচ্ছি, আর বাস স্ট্যান্ড থেকে জেটি ঘাটে যেতে মোটামুটি 5 মিনিট মতো সময় লাগে। নদীর ধারে এখানে সব বড় বড় নৌকা তৈরি হচ্ছে, এই দেখুন এখানটা তৈরি হচ্ছে, আর ওই সামনেই নদী। আর এই পিচ রাস্তাটা দেখতে পাচ্ছেন, 1 বছর আগে আমি যখন এসেছিলাম তখন ইট পাতা ছিল, আর 1 বছর পরে যখন আসছি তখন দেখছি যে পিচ হয়ে গেছে। শুধু পিচ নয়, পিচ হয়ে সেই পিচ উঠেও গেছে। নদীর ধারে আসতে বেশ ঠান্ডা বাতাসের পরশ পেলাম। নদীর ধারে কখনো বাতাসের ঘাটতি খামতি হয় না। পাশেই ভেসেল ঘাট আছে, আমি এখনও ভেসেল ঘাটে যাইনি। আর এখানটায় দেখুন নদী দেখা যাচ্ছে, আর এখানে একটা ভেসেল তৈরি হচ্ছে, এই ভেসেলটা তৈরি হচ্ছে। আর এখানে একটা ভেসেলের লোয়ার বডি রয়েছে। এদিকটায় সব ভেসেল বা কাঠের লঞ্চ এগুলো তৈরি হচ্ছে এই দিকটায়। এই জায়গাটা হলো নূরপুরের জেটি ঘাট। এখান থেকে আমি লঞ্চ ধরে প্রথমে গাদিয়াড়াতে যাব, আর এই যে কৃষ্ণচূড়া ফুল গাছের পিছনে যে কাউন্টারটা আছে ওটাই টিকিট কাউন্টার। ওখান থেকে টিকিট কেটে এখানে ভেসেলে উঠে তারপরে লঞ্চ ধরতে হবে। টিকিট কাউন্টারের পাশে রয়েছে ওয়াশরুম। আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনার সাইডে, আর আমার সামনে একদিকে আছে মেদিনীপুর আর একদিকে আছে হাওড়া জেলা। আমি এখন দাঁড়িয়ে আছি নদীর এপারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নূরপুরে, আর এই দিকটায় আছে হাওড়া জেলার গাদিয়াড়া। হাওড়া জেলার ওই গাদিয়াড়াতে কীভাবে আসতে হয় সেটা আমি গাদিয়াড়াতে গিয়েই বলবো। আর মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে কংসাবতী নদী, আর ওই দিকটা আছে মেদিনীপুর জেলার গেউনখালী। গেউনখালীতে কীভাবে যেতে হয় তো সেটা আমি ওখানে গিয়েই বলবো। আর গেউনখালী আর গাদিয়াড়ার মাঝখানে যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কংসাবতী নদী, আর মাঝখান দিয়ে এই যে নদীটা প্রবাহিত হচ্ছে এটা হুগলি নদী। হুগলি নদীতে এখানে কংসাবতী নদী এসে মিশেছে। নদীর ধারে যারা বাস করে তাদের অন্তত নদীতে সাঁতার কাটার একটা অভ্যাস আছে। আমিও পারি সাঁতার কাটতে, কিন্তু আমার তো পুকুরে সাঁতার কাটা, আর এই বাচ্চাগুলো নদীতে মাছ সাঁতার কাটছে। অনেকটা দূরেতেই তারা যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। দূর থেকে একটা লঞ্চ ভেসে আসে, ওই লঞ্চটা গাদিয়াড়ার দিক থেকে আসে। আর ওই একটা লঞ্চ দূরে, সম্ভবত ওটা ক্যামেরা দেখা যাচ্ছে না, ওটা গেউনখালীর দিকে যাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ত্রিবেণী সঙ্গম। এটা প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম নয়, আবার হুগলি জেলারও ত্রিবেণী সঙ্গম নয়। এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ত্রিবেণী সঙ্গম। এখান থেকে এই ভাগীরথী নদী এই দিকে প্রবাহিত হয়েছে ডায়মন্ড হারবারের উপর দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হচ্ছে। আর এই দিকের নদীটা সোজা কলকাতার উপর দিয়ে দক্ষিণেশ্বরের পাহাড় দিয়ে প্রবাহিত হচ্ছে। আর সামনে রূপনারায়ণ নদী এসে এই ভাগীরথী নদীতে মিশেছে। আর এখান থেকে এই কলকাতার দিকে 15 কিলোমিটার গেলে পড়বে অর্চমুখ 58 গেট, যেখানে দামোদর নদী এসে এই হুগলি নদীতে মিশেছে। তো কাছাকাছি প্রায় 15 কিলোমিটারের মধ্যে এই দুটি নদী হুগলি নদীতে এসে মেশার জন্য এই জায়গাটাকে স্থানীয় মানুষজন বলে থাকেন যে ত্রিবেণী সঙ্গম। এই ত্রিবেণী সঙ্গমের সঙ্গে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম কিংবা হুগলি জেলার যে ত্রিবেণী সঙ্গম আছে তার কোনো মিল নেই, এবং ঐশ্বরিক কোনো ভাবনা চিন্তাও এখানে নেই। কেবল এই কাছাকাছি দুটো নদী এই হুগলি নদীতে এসে মেলার দরুন এই জায়গাটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। আপনারা যদি কলকাতার দিক থেকে নূরপুরে আসতে চান তাহলে ধর্মতলা থেকে SD9 বাস ধরে নূরপুরে আসতে পারেন। ধর্মতলা থেকে এই যে SD9 বাসটা আসছে সেটা ডিরেক্ট কিন্তু নূরপুরেই আসছে। এছাড়া গড়িয়া এবং বারুইপুরের দিক থেকে আসলে বারুইপুর আমতলা রোড ধরে আমতলা হয়ে এখানে আসতে পারেন। ডায়মন্ড হারবার থেকে এখানে ডিরেক্ট বাসও আসে, তাই চাইলে ডায়মন্ড হারবার হয়েও এখানে আসতে পারেন। ভেবেছিলাম গাদিয়াড়া আগে যাব, কিন্তু গেউনখালীর লঞ্চ আগে ছাড়ায় প্রথমে যাচ্ছি গেউনখালী। নূরপুর থেকে গেউনখালীর লঞ্চ ভাড়া 10 টাকা, সময় লাগে প্রায় 20 মিনিট।
এখান থেকে নূরপুরের লঞ্চ এখন বেশ দেরি আছে, এখন আধ ঘন্টা দেরি আছে, এই জন্যে আগে আমি গেউনখালিতে যাচ্ছি। ভেসেলে বাঁধা আছে লঞ্চ, এখানে সারাদিনই ফেরি সার্ভিস পাওয়া যায়। নির্ধারিত সময়ে লঞ্চ ছেড়ে দিল। এই মুহূর্তে লঞ্চ নূরপুর থেকে গেউনখালির দিকে যাত্রা করছে। গেউনখালি অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলায়। এইদিকে যে নদীটা প্রবাহিত হচ্ছে এটা ডায়মন্ড হারবার, দূরে আছে রায়চক দক্ষিণ চব্বিশ পরগনার সাইডে, আর মেদিনীপুরের সাইডে আছে কুঁকড়াহাটি। আর কুঁকড়াহাটি থেকে বেশি দূর নয়, অল্প কাছে দূরে এদিকে আছে গেউনখালি। আর এই যে প্রবাহিত হচ্ছে কংসাবতী নদী, আর কংসাবতী নদীর এই পারে আছে এদিক, মানে এই যে সাইডটা আছে হাওড়া জেলার গাদিয়াড়া। নদীর বুকে নৌকা বিহার করতে কার না ভালো লাগে, আমারও ভালো লাগে। তাছাড়া নদী আমার বেশ প্রিয়। এখন নৌকা বিহারই করছি, দাঁড়িয়ে আছি লঞ্চের ভিতরে, সব লোকজন বসে আছে, সিট আছে, কিন্তু আমি ওপরে দাঁড়িয়ে আছি। অবশ্য সিঁড়িতে দাঁড়িয়ে আছি, ওপরে দাঁড়ানো যাবে না, ওপরে দাঁড়ানো নিষেধ, এই জন্য সিঁড়িতেই দাঁড়িয়ে আছি। একটু রোদ লাগছে যেহেতু পশ্চিম দিকেই যাচ্ছি, সামনেই সূর্যের রোদ প্রখরভাবে আলো দিচ্ছে। গরম, তবে নদীর যে একটা হাওয়া বয় না, বেশ জোরালো বাতাস, সেই বাতাসে বেশ ভালো লাগছে। সে গরমটা কিন্তু আর অনুভূত হয় না। কলকাতা থেকে গেউনখালির দূরত্ব 115 কিমি, মেচেদা থেকে গেউনখালির দূরত্ব 41 কিমি, হলদিয়া থেকে গেউনখালির দূরত্ব 30 কিমি, পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুক থেকে দূরত্ব 28 কিমি। হাওড়া হলদিয়া লোকাল চেপে সতীশ সামন্ত রেল স্টেশনে নেমে টোটো, অটো অথবা বাসে করে আসা যায় গেউনখালিতে। আবার মেচেদা থেকে হলদিয়াগামী ভায়া তমলুক বাসে চেপে মহিষাদল মোড় হয়ে বাস স্টপেজে নেমে গেউনখালি আসা যায়। গেউনখালির রুটে বাস চলাচল করে। আমাদের লঞ্চ গেউনখালি জেটিঘাটে এসে গেছে। এখন এই লঞ্চকে নোঙর করা হবে। আমাদের লঞ্চ নূরপুর থেকে গেউনখালি জেটিঘাটে এসে গেছে। বাইরে যাই, বাইরে গিয়ে আবার গাদিয়াড়া টিকিট কাটতে হবে। গাদিয়াড়া টিকিট কেটে এখান থেকে যাব আবার গাদিয়াড়াতে। গেউনখালি জেটিঘাট থেকে বের হয়ে দেখতে পেলাম একটা দোকান, সেখান থেকে একটু টক দই খেয়ে নিচ্ছিলাম। অবশ্য টক দইয়ে চিনি দিয়ে মিষ্টি দই বানিয়ে নিয়েছিলাম। নূরপুর থেকে আমি এখন গেউনখালিতে এসেছি, যেটা পূর্ব মেদিনীপুরে অবস্থিত। ওই দিকটা ছিল নূরপুর, আর এখান থেকে যে নদীটা ডায়মন্ডের দিকে গিয়েছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এই যে সোজা নদীটা বেরিয়ে গেছে ডায়মন্ড হারবারের দিকে। আর এখান থেকে কিছুটা গেলেই পড়বে রায়চক, আর রায়চকের পরে তারপরে পড়বে ডায়মন্ড হারবার জেটিঘাট। রায়চক থেকে কুঁকড়াহাটিতে যাওয়া যায়, আবার ডায়মন্ড হারবার থেকেও লঞ্চে করে কুঁকড়াহাটিতে যাওয়া যায়। কুঁকড়াহাটি থেকে আবার বাসে করে দীঘাতে যাওয়া যায়। এখান থেকে আর কিছুটা দূর গেলে পড়বে মহিষাদল মোড়, সেখান থেকে 5 মিনিট হাঁটলেই পড়বে মহিষাদল রাজবাড়ি। মহিষাদল রাজবাড়ির একটা ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলে দেখতে পারেন। তার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম। আবার মহিষাদল মোড় থেকে যাওয়া যায় তমলুকের বর্গভীমা মন্দিরে, যেটা এখান থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত তমলুকের বর্গভীমা মন্দির। তারও ভিডিও আমার চ্যানেলে রয়েছে এবং সেই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে রাখলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওই দিকটা পড়েছে গাদিয়াড়া, আর এটা কংসাবতী নদী, আর এই দিকটায় গেউনখালি, আর এই দিকে উত্তর দক্ষিণে যেটা প্রবাহিত সেটা কিন্তু হুগলি নদী। সত্যি এটা এমন একটা জায়গা না, বেশ অবাক করা জায়গা। একদিকে মেদিনীপুর, একদিকে হাওড়া, একদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, আর মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে হুগলি নদী, কংসাবতী নদী। দারুণ। ওদিকে গাদিয়াড়া যাবার লঞ্চ এসে গেছে। আবার এখান থেকে টিকিট কাউন্টারে যেতে হবে, সেখান থেকে টিকিট কাটতে হবে গাদিয়াড়ায় যাবার। লঞ্চ ছাড়া 5 মিনিট আগে টিকিট কাউন্টার খোলে, যেহেতু আগে থেকে খোলে না তাই আসার সময় কেটে আসা হয়নি। যদিও পাশে, এখান থেকে জাস্ট উঠবো আর টিকিট কাউন্টার, টিকিটটা কেটে এবারে যাব গাদিয়াড়াতে। এই জেটিঘাট দিয়েই একটু আগে আমি ওপরে উঠলাম, আবার এই জেটিঘাট দিয়ে আবার নিচের দিকে যাচ্ছি। আবার এখান থেকে লঞ্চ ধরবো, লঞ্চ ধরে গাদিয়াড়াতে। এখানে লঞ্চে করে মানুষ যেমন পারাপার হয় তেমন বাইকও পারাপার হয়। এই যে দেখুন আমার পিছনে বাইক যাচ্ছে,
এখন ঘড়িতে সময় 5টা, বেলা পড়ে এসেছে। এই সময়টা নদীর ধারটায় বেশ ভালো লাগে। এবার যাচ্ছি হাওড়া জেলার গাদিয়াড়া। কলকাতা থেকে গাদিয়াড়া 100 কিলোমিটার দূরে অবস্থিত। হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে উলুবেড়িয়া অথবা বাগনান স্টেশনে নেমে সেখান থেকে শ্যামপুর হয়ে বাসে করে 8 কিলোমিটার আসলেই গাদিয়াড়া। নূরপুর হয়েও গাদিয়াড়া আসতে পারেন। গেওনখালি থেকে এবারে এসেছি গাদিয়াড়াতে। জেটি ঘাট থেকে এবারে বাইরে বের হই। গাদিয়াড়া এসেছে এবারে, হাওড়া জেলার গাদিয়াড়া। আর গেওনখালি থেকে এই গাদিয়াড়াতে আসতে ভাড়া পড়লো 8 টাকা। গাদিয়াড়াতে এসে আপনাদেরকে দেখাই, ওইদিকে নূরপুর, মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে হুগলি নদী, ওদিকে গেওনখালি, এটা কংসাবতী নদী, আর এদিকে গাদিয়াড়া জেটিঘাট। গাদিয়াড়া একটি জনপ্রিয় পিকনিক স্পট। নূরপুর, গেওনখালি এবং গাদিয়াড়ার মধ্যে গাদিয়াড়াতে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। এখানে রাত্রিবাসের জন্য উন্নত মানের একাধিক হোটেলও রয়েছে। নদীর মাঝখানে চর পড়ে গেছে, এখানে চর পড়েছে, ওখানে চর পড়েছে, আর ওইদিকে আছে নূরপুর। আর এখান থেকে এই দিকে মোটামুটি 15 কিলোমিটার মতো গেলে পড়বে গড়চুমুক 58 গেট। নূরপুর যাওয়ার ভেসেল এসে গেছে। গাদিয়াড়া থেকে নূরপুরের শেষ লঞ্চ সন্ধ্যা 6:30টায়। আমি শেষ লঞ্চে নূরপুর যাচ্ছি। চারিদিকে নেমেছে ঘন অন্ধকার, দূরে নদীর পাড়ে বসতিতে জ্বলছে আলো। লঞ্চ এসে থামলো সেই নূরপুর, যেখান থেকে আমার যাত্রা শুরু হয়েছিল। এখানেই আবার যাত্রা শেষ হলো। এবার এখান থেকে পাড়ি দেব আমার বাড়ি। গাদিয়াড়া থেকে আবার আমি নূরপুরে চলে এসেছি, যেখান থেকে আমি আমার ভিডিওটা শুরু করেছিলাম। আবার সেখানে এসেই ভিডিওটা শেষ করছি। তো যাই হোক বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।